কতক্ষণ খাবে? একবার করে দে। ওইটা প্লেটটা তুমি ভিডিও করছো তো তাই। হ্যাঁ দে, কর। এবার তো নিজে খাবে। এবার নিজে খাবে। একটু জল খাই দে, একটু ভাত খাইয়ে। হ্যাঁ একটুখানি ভাত মুখে দিয়ে দে। ওই দইয়ের সাথে একটু ভাত মিলিয়ে দিতে পারতিস, বা একটু ডালের সাথে। মুখটাকে মিষ্টি করবে এখন দুপুরবেলাতে। ঠিক আছে না, অল্প একটু ডাল দে তাহলে ব্যাস। হ্যাঁ একটু খাই দে, তারপর নিজের মতো খাবে। চল পড়ে গেল দিতে হাতা দিয়ে গোলা, এই চামচ দিয়ে না গুলি। তোর মাসি একটা চামচ আনেনি। কোনোটাতেই চামচ দাও নি, খালি একটা মিষ্টিতে চামচ দিয়ে বসে আছো তোমরা। এক বিতি চামচ নিয়ে রান্না করতে যা। আর লাগবে না, থাক হয়ে গেছে। হ্যাঁ ও খাবে যখন তখন হাত দিয়ে একবার মুখে দিয়ে দে। একবার মুখে দিয়ে দে। এটা স্টিল ছবিও তুলবো, ভিডিও তুলছি। তোলো স্টিল ছবি। নে আগে এটা খাইয়ে দে আগে। নেরুবি হাঁকা। এই যে বর দিদি বনুকে খাইয়ে দিচ্ছে। আই বুড়ো ভাত। ছবিটাকে তোলো। দাঁড়া আগে আগে কর, আগে কাঠটাও হাতে দি। নে এ জোগা দে, উলু দে। দাঁড়া স্টিল ছবি তুলবো একটা, দাঁড়া এটা ভিডিও হয়েছে। এবার প্রীতি আসবে, প্রীতির হাতে বিয়ের কার্ড তুলে দেবে, আমাদের নিমন্ত্রণ কার্ড, মানে নিমন্ত্রণ পত্র আর কি। আমাদের ছোট বোন বড় দিদির হাতে তুলে দেবে আমাদের সবাইকে বিয়েতে যাওয়ার জন্য। তারপরে আমাদের অনুষ্ঠান মানে শুরু হবে আর কি। অনুষ্ঠান মানে ওই রুবির আর কি খাওয়া দাওয়া শুরু হবে। এখন এই প্রস্তুতি পর্ব হলো, সাজানো হলো। দিদি সাজছে, বোন বসে আছে রেডি হয়ে, দিদি এখন সাজুগুজু করে আসছে। সুন্দর করে সাজিয়ে দে। আজকে এই যে রুবির আমাদের আইবুড়ো ভাত। রুবির মার্চের 3 তারিখে বিয়ে ঠিক হয়েছে। রুবি মানে আমার দিদির মেয়ে বঞ্জি। আর এই সকাল থেকে আমি, রুবি, এই যে আমার দিদি এসছে, সবাই মিলে রান্না বান্না করলাম। এই যে এখন সাজিয়ে বসেছি। এইবার ওকে থালা সাজিয়ে দেবো। এই আইটেমগুলো একটুখানি দেখাই, যে এত কিছু কী কী রান্না করেছি বল একটুখানি দিদি, একটু ইন্ট্রো দে। মাছ ভাজা, হ্যাঁ ফুলকপি ভাজা, হ্যাঁ আলু ভাজা, পাবদা মাছের ঝাল, মাছের ঝোল, ফুলকপির পকোড়া, মাংস, বকফুলের পকোড়া, মাংস, চাটনি, টমেটোর ডাল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। ব্যাস এই হচ্ছে আইটেম। এবার রুবি রানী দেখি কত খেতে পারে আজকে। আইবুড়ো ভাত মানে বিয়ের পরে এসে আবার বরকে নিয়ে এসে খাবে। আজকে আইবুড়ো ভাত হচ্ছে। রুবির পছন্দের জিনিস সব রান্না করেছি। এবার রুবিকে সাজিয়ে দেব। ফুলকপির পকোড়া দেখো, বকফুলের পকোড়া ঠান্ডা জল খাও।